তো হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা তোমরা আমার হয়তো ইন্ট্রো দেখে সব কিছু বুঝতে পেরে গেছো। আজকে ভিডিওটা হচ্ছে তোমাদেরকে একটা বিয়েবাড়িতে পুরো ব্লগ দেখাবো। আর এটা হচ্ছে গাইজ বিয়েবাড়ির ফার্স্ট ইন্ট্রো, মানে এন্ট্রি গেট, এটা তোমরা দেখতে পাচ্ছ। আর এদিকে গাইজ আমরা বিকেল বিকেল জল সারতে বেরিয়ে পড়েছি সবাই মিলে। তো চলো তোমাদেরকে পুরো যেতে যেতে সব ভিডিওটা দেখাবো, পুরো ভিডিওটা দেখাবো, মন দিয়ে দেখবে। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কেউ। এখানে সব ভাইগুলো মিলে আমরা সবাই ডান্স করছি আর কি, একটু ভিডিও বানিয়ে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। আর এটা আমি এই মুহূর্তটা তোমাদের কাছে শেয়ার করতে চাই, আর অবশ্যই তোমরা দেখো। আর আমরা যাব পুকুরে জল সারতে, মানে তোমরা তো অবশ্যই জানবে বিয়েবাড়িতে পুকুরে জল সারতে হয়, তাই সবাই মিলে যাচ্ছি জল সারতে পুকুর দিকে। আর গাইজ আমরা কিন্তু ফাইনালি পুকুরের কাছে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ। আমরা এখন পুকুরের সামনে চলে এসেছি। এবার এই বৌদি দুটো যাবে, বৌদি দুটো আর জামাই জানোই তো তোমরা, জল কাটবে, তারপর কলসিতে করে ভরে নিয়ে চলে যাবে। এখানে ফুল রেডি হচ্ছে, জামাই মানে একটু প্যান্ট ট্যান্ট গুটিয়ে নিল, কারণ ভিজে যাবে, না হলে পুকুরে নিয়ে পড়েছে ওরা, দেখতে পাচ্ছ। তারপর ফটো তোলার জন্য ক্যামেরাম্যান একটু ওদেরকে ডাক দিয়েছে, এখানে ফটো তোলা হয়ে গেল একটু। টাচ করে এদিকে তাকাও, জলে টাচ করে এদিকে তাকাও, এদিকে আমারটার দিকে দাঁড়াও। ওইটা আরেকটা। হ্যাঁ, এবার তুই সবার লাড্ডু পাও আমার হয়ে গেছে, চলো লাড্ডু পাও। আর গাইস এই ব্লগটা আমি অনেকদিন পর করছি, তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্ট করে। আর বন্ধুরা তোমরা একটু আমাকে সাপোর্ট করো, আমি যাতে তোমাদের ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। অবশ্যই সাপোর্ট করো, আমি তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তারপর এখানে জল নেওয়া হয়ে গেলে তারপর একটু ফটো তুলে নিচ্ছে সবাই। তারপর গাইজ আমার অনেকক্ষণ পর আমার চোখে কিন্তু পড়ে যে আকাশ কিন্তু ড্রোন উড়াচ্ছে ক্যামেরাম্যান, আমি কিন্তু অনেকক্ষণ পর দেখলাম। তারপর সবাই মিলে চলে গেলাম। আর এদিকে কিন্তু গাইজ পুকুর থেকে আস্তে আস্তে কিন্তু আমাদের গাইজ সন্ধে হয়ে গেছিলো, দেখতে পাচ্ছ। অন্ধকার দেখাচ্ছে পুরো, মানে হালকা জাস্ট অন্ধকার হয়েছে। এদিকে লাইটও জ্বলে গেছে, সবাই মিলে খুব এনজয় করছি আমরা, কারণ বিয়ে বাড়ি বলে কথা, এনজয় না করলে চলবে না, একটু এনজয় করে নিলাম। বিয়ে বাড়িতে তোমরা বন্ধু যাই বলো তাই বলো, একটু ডান্স না হলে কিন্তু মজাই আসে না একদম। ওই জন্য সবাই মিলে একটু ডান্স করে নিলাম, খুব এনজয় করেছি সেদিন। তারপরে এখানে কিন্তু জল সারা হয়ে গেলে দেখতে পাচ্ছ আমরা কিন্তু মানে যেখানে আর কি ফোনে রেডি হবে ওইখানে এসে একটু ব্যঞ্জন পার্টিকে বললাম যে বাজিয়ে দাও, কারণ একটু ডান্স করে নিই। রাস্তায় তো আর সেরকম ডান্স হয় না, সবাই মিলে খুব ফুর্তি করলাম। তারপর গাইজ আমরা কিন্তু ওইখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ এবার লাইটের সিনটা একটু দেখতে হবে। লাইটটা না দেখলে কী করে হবে বলো, কেমন কি সাজিয়েছে না সাজিয়েছে। তারপর একটু লাইটগুলোর দিকে চলে এলাম, দেখতে পাচ্ছ লাইটের সামনে কোয়েল আর আমার বৌদি দাঁড়িয়ে রয়েছে। এখানে একটু লাইটের ক্যাপাসিটিগুলো দেখে নিলাম সব কিছু। আর ম্যান গেটটা গাইজ তোমরা দেখতে পাচ্ছ, লাইটের সিনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আমার তো এইখানটা খুব ভালো লেগেছে, যেখানে রাইসদিগুলো দেওয়া আছে, এত সুন্দর লাগছে, মানে গাইজ তোমাদেরকে আমি কী বলবো, চোখের সামনে আর একটু রিয়েলিটি শো, মানে খুব সুন্দর লাগছে। আর ম্যান গেটের ইন্ট্রোটা দেখলে তো তোমরা গাইজ মানে কি বলবো, ফিদে হয়ে যাবে। দেখতে থাকো পুরো ভিডিওটা, ম্যান গেটটাও দেখাবো।
তারপর গাইজ আমি চলে গেলাম ম্যান গেটের দিকে তোমাদেরকে দেখানোর জন্য। ম্যান গেটের সামনে দেওয়া আছে, আর এখানে গাইজ আমি বুঝতে পারিনি আমার সাবস্ক্রাইবারগুলো আমাকে দেখে এতটা খুশি হয়ে যাবে। আর এখানে গাইজ দেখতে পাচ্ছ ম্যান গেটের ইন্ট্রোটা কত সুন্দর লুক দিয়েছে, দুটো পরি দাঁড়িয়ে রয়েছে, দুটো গাছ রয়েছে। আর এটা গাইজ ম্যান গেট ইন্ট্রো যেটা দিচ্ছে, এটা মানে কি বলবো, আমার তো অসাধারণ লেগেছে, অসাধারণ, অসাম যাকে বলে, একদম অসাম। কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। আর এদিকে মানে গেটের সামনে ঢুকতেই কিন্তু গাইজ দেখতে পাচ্ছ গণপতি বাবা আমাদের বসে আছে, জয় বাবা গণেশ। দেখতে পাচ্ছ তোমরা এখানে আমাদের গণেশ বাবাকে বস করানো হয়েছে। আর এখানে গাইজ কোণে বসবে, তো এখনো চেয়ার টেবিল পাতা হয়নি কারণ একটু লেট হবে, ওই জন্য এখন সব কিছু রেডি করছে। পরে দেখাচ্ছি চলো তোমাদেরকে। আর এখানে সব মেয়েগুলো এনজয় করছে। আর এদিকে দেখতে পাচ্ছি এদিকে এখন একটু মানে চেয়ার টেবিলগুলো গোছানো হচ্ছে। আর এইটা প্যান্ডেল, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। আর ওইটা লক্ষ্মী মন্দির, এটা হরি মন্দির আমাদের। তো আমাদের জায়গাটা কিন্তু গাইজ অনেক বড়। সামনে মাধ্যমিক পরীক্ষা, ওই জন্য ডিজে সেট আপ করা হয়নি, কারণ মাধ্যমিক পরীক্ষায় ডিজে সেট আপ করা হয় না, তোমরা জানবে অবশ্যই। আর এটা ছাউনাতল। আর এখানে আমি যখন মানে রাস্তায় বসেছিলাম মানে আমাদের ঘর দুয়ারের সামনে, তো আমি দেখি আমার সাবস্ক্রাইবারগুলো আমাকে দেখে আমার সাথে হ্যান্ডশেক করতে চলে এসছে, বুঝে ভাই তোমার ভিডিওগুলো আমরা দেখি সবাই, খুব ভালো লাগে। তো ওরা আমাকে টাটা জানিয়ে চলে গেল। তো আমি বললাম চলো তোমরা আসছি। আমি বাড়ি গিয়ে ঝটপট রেডি হয়ে নিলাম, আমি আর কোয়েল আর দিদি যাচ্ছি এবার বিয়ে বাড়ির দিকে। তারপর অনেক নাচানাচি পরে একটু রেস্ট নিয়ে পরে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তারপর গাইজ এদিকে বিয়ে বাড়ি এসে দেখি কোলে কিন্তু বসে গেছে, আমি যতক্ষণ মানে বাড়ি গিয়েছিলাম রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছি আর এখানে তারপরে আমি দিনটা একটু চারিদিকে তারপর গাইজ আমার কিন্তু ওখানে ঘোরাঘুরি হয়ে গেলাম, আমরা খাবারের দিকে চলে এসেছি, কারণ খাওয়া দাওয়া আগে করতে হবে। আর এমনিতেও লেট হয়ে গেছে খাওয়া দাওয়ার জন্য, এটাই শেষ এটাই খাবার শেষ, ওই জন্য একটু জলদি খেয়ে নিলাম। তারপর কিন্তু গাইজ আমার পেটে কিন্তু ছুঁচো ধরছিল, ওই জন্য তাড়াতাড়ি আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর তোমাদেরকে একটু পর আমি দেখা করছি খাওয়া দাওয়ার পর, কারণ আগে খাবারটা খেয়ে নিই, তারপর আমি তোমাদের সাথে দেখা করবো ফির। দেখতে পাচ্ছ আমাকে কিন্তু দিয়ে দিয়েছে গাইজ, এটা কি নাম যেন, ভেজিটেবল, সরি ভুলে গেছিলাম, এটা ভেজিটেবল খেয়ে পরে আমি তোমাদের সাথে দেখা করছি, চলো। তারপর গাইজ খেতে খেতে কিন্তু তারপর দেখি বর চলে এসছে এদিকে। তো আমার বরের ইন্ট্রোটা মানে ভিডিও করা হয়নি, কারণ তখন আমি খেতে বসছিলাম যখন বর এসেছিল। তো গাইজ দেখতে পাচ্ছ কত ভিড় লেগে গেছে বর দেখার জন্য। আর এদিকে গাইজ বরের গাড়ি ঢুকে গেছে। তারপর আমি ঝটপট বরকে দেখে পরে আমি বাড়ি চলে এলাম, কারণ ঘুমোতে হবে, কাল সকালে ডিউটি আছে। আমি অতটা বিয়েটা দেখতে পেলাম না, তোমাদেরকেও দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। তো সরি, আমি তোমাদেরকে বিয়েটা দেখাতে পারলাম না ফুল। আমি নিজে বরকে দেখে ঘর চলে গেছি। দেখতে পাচ্ছ গাড়ির ভিতরে বর ঢুকে আছে, আর এত ভিড়ের মাঝে আমি বরের সামনে যেতে পারছি না, কারণ এত ভিড়ে কোথায় যাবে।